আজকাল সন্তান নষ্ট হয় বাবা মার আরেকটা বড় ত্রুটির কারণে, সেটা হলো পোলাপান চাইতে দেরি দিতে দেরি নাই। সবকিছু যে চাইলেই পাওয়া যায় না, এই শিক্ষা আজকাল একটা পরিবারেও দেওয়া হয় না। ইল্লা মার রাহিমা রাব্বি, হাতে গোনা দুই একটা থাকতে পারে। সব বাপ মা সাধ্যে না থাকলে পারলে চুরি করে, পারলে নিজের জীবন শেষ করে ফেলে। আরে আমার ছেলে চাইলো দিতে পারলাম না, অস্থির হয়ে যায়। অথচ এই ছেলের জীবনে যত কিছু চাইবে বড় হওয়ার পরে সবকিছু পাবে? জীবনে সব চাওয়া পূরণ হয় মানুষের? তাহলে এই ছেলেকে তো ছোটবেলা থেকেই শিখাইতে হবে, বাবা যা চাইবা সবই পাইবা, এটা কোনোদিন সম্ভব নয়। কখনো কখনো না পাওয়ার কষ্টকেও হজম করা শিখতে হবে। এই প্রশিক্ষণ তো ছোটবেলা থেকে দিতে হবে বাচ্চাকে। কিন্তু আমরা দেই, কোন জিনিসের দিকে চায়া দেখছে বাচ্চা, পাগলের মতো সেটা দেওয়ার জন্য অস্থির হয়ে যায়। শুধু তাই নয়, ছোটবেলায় পোলাপানের হাতে মোবাইল তুলে দিচ্ছে, টাকা পয়সা দিয়ে দিচ্ছে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়ালা তুতুস সুফাহা আমওয়ালাকুম, নির্বোধদেরকে, যারা নিজেদের ভালো মন্দ বুঝে না, এদের কাছে তোমরা তোমাদের সম্পদ দিও না। দামি মোবাইল দিয়ে দিচ্ছেন বাচ্চার হাতে, মোটরসাইকেল দিয়ে দিচ্ছেন পোলার হাতে, পোলা নষ্ট হবে না কি করবে? এই জন্য সন্তানকে কন্ট্রোল করা শিখাবেন। মনে রাখবেন, গাদা গরুর মতো খায়া তাজতাগড়া হওয়া, মোটা হওয়া, এটা তার জীবনের সফলতা। ছোটবেলা থেকে তাকে ত্যাগ করানো শিখাবেন। তোমার ভাইকে দাও, তুমি নিও না। পাশের বাসার লোকটাকে দিয়ে আসো, তুমি নিবা না। ত্যাগ করা শিখো। এগুলো ট্রেনিং দিতে হয়। বাপ নিজেই তো খাই খাই, পোলারে কি শিক্ষা দিবে? মা নিজেই তো খাই খাই করে, ছেলেকে কি শিক্ষা দিবে? এই জন্য বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। আজ আমরা পচে গেছি, তার প্রমাণ হলো আমাদের সন্তানরা, নতুন প্রজন্ম নষ্ট হয়ে গেছে। এই নষ্ট অন্য কারণে হয় না, কারণ সমাজ নষ্ট হয়ে পচে গলে এখন গন্ধ বাইর হচ্ছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন। ভাইরা আমার, সন্তানদেরকে মানুষের মতো মানুষ করার জন্য আমাদের দায়িত্ব, কর্তব্যের মধ্যে থেকে তাদের জন্য হালাল উপার্জন করা, অপচয় না করা, এটা একটি অন্যতম। আর 6 নম্বর, তাদের প্রতি আমাদের দায়িত্ব, কর্তব্যের মধ্যে তাদেরকে ভালোবাসা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এক ব্যক্তি তার সন্তানকে চুমু দিয়েছেন, বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুমু দিয়েছেন। আরেক ব্যক্তি বলে, ইয়া রাসূলুল্লাহ, সন্তানকে চুমু দেওয়া হয়? আমার তো এতগুলা সন্তান আছে, আমি কখনো চুমু দেই নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন সন্তানকে আদর করা, ভালোবাসার ফজিলত বুঝাইছেন। এই বিষয়ে ওয়াজ করার দরকার নাই, কারণ আমরা আজকে সন্তানের আদরের চোটেই তো সব আকাম কুকাম করি। অতএব আদরের ক্ষেত্রে মাশাআল্লাহ আমাদের কোনো কমতি, কিন্তু উল্টা আদর করি। আদর করে নামাজে না নিয়ে তারে ঘুম পাড়ায় দেই। এটা কি তার আদর হলো না ধ্বংস হলো? মেয়ে বেপরদায় চলে, উল্টা ছেলেপেলের সাথে ঘুরতে ফিরতে দেখি, দেখেও না দেখার ভান করি, বলে যে এই বয়সে টুকটাক করে। বলে কি বলে না? এই অমানুষ বাপের ঘরে অমানুষ সন্তান হবে না, কি হবে? মনে রাখবেন, সন্তানকে ভালোবাসবেন, কিন্তু ভালোবাসতে গিয়ে তার ভালো মন্দ এটা বুঝতে হবে, এবং সন্তানকে সময় দিতে হবে। আজকাল ভালোবাসার মানে জানেন? সন্তানকে ভালোবাসার মানে হলো টাকার বস্তা আনো, শুধু এই হলো ভালোবাসার মানে। সময় দিতে রাজি, শহরে গ্রামে সব জায়গায় বাপেরা ব্যস্ত ধান্দা নিয়া, মারা ব্যস্ত টিভি সিরিয়াল নিয়া, মোবাইল নিয়া, অন্যান্য ধান্দায়। পোলাপাইন দেখার সময় তো কি করবে? ও তলে তলে আরেকজনের সাথে নষ্ট হয়। বাবা মাকে, সন্তানকে সময় দেওয়া শিখতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।